আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক এক করে তাক লাগানো সব চুক্তি বাস্তবায়ন করেছে ভারত। কিছুদিন আগে জাপান, ইন্দোনেশিয়া, এবার হলো অস্ট্রেলিয়া। 2014 সালে হওয়া অস্ট্রেলিয়ার সাথে ইউরেনিয়াম রপ্তানি চুক্তি হয়, সেটা সীমিত আকারে। সেটার মজুত এখন অনেক বেশি বাড়াইতে চায় ভারত। এজন্য ভারত তাদের সাথে সেই চুক্তির বাস্তবায়ন করে রপ্তানি, অস্ট্রেলিয়া এবং ভারত সেই রপ্তানি আর দিকে ঝুঁকে পড়ছে। এবং চীনের কাছে যে পরিমাণ রপ্তানি করত অস্ট্রেলিয়া, সেই রপ্তানি কমিয়ে বর্তমান সময়ে ভারতের কাছে রপ্তানি করতে চাচ্ছে অস্ট্রেলিয়া। এবং ভারত প্রচুর পরিমাণে ইউরেনিয়াম আমদানি করতে যাচ্ছে অস্ট্রেলিয়া থেকে। এবং অস্ট্রেলিয়া এবং ভারত এই চুক্তি সই করেছে। দেখেন ঘটনাটা কি। ইউরেনিয়াম রপ্তানি চুক্তি সই করেছে অস্ট্রেলিয়া ও ভারত। পাশাপাশি দুই দেশ নবায়নযোগ্য জ্বালানি, ক্রিটিক্যাল মিনারেলস এবং গ্রিন হাইড্রোজেনের ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে। আগামী 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে চায় ভারত। নতুন চুক্তির আওতায় অস্ট্রেলিয়া থেকে আনা ইউরেনিয়াম এই লক্ষ্য অর্জনে সহায়ক বলে ধারণা করা হচ্ছে। 2014 সালে দুই দেশ পারমাণবিক সহযোগিতা চুক্তিতে সই করেছিল, কিন্তু ইউরেনিয়াম রপ্তানি সীমিত ছিল। ভারত দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম মজুতের দিকে নজর রেখেছে। অন্যদিকে অজি সরকারও তার প্রধান বাণিজ্যিক অংশীদার চীনের ওপর নির্ভরতা কমিয়ে বাণিজ্য বৈচিত্র্যকরণ করতে চায়। এই যে অবস্থা, সেটা বুঝতে পারলেন যে কি হতে যাচ্ছে। একের পর এক কোন কোন বিষয়গুলোকে জয় করে ফেলছে দেখেন। ওদিকে অস্ট্রেলিয়া বাণিজ্য বৈচিত্র্যতা নিয়ে আসতে চাইছে, এই জন্য চীনের ক্ষেত্রে বাণিজ্য কমিয়ে দিয়ে ভারতের সাথে বাণিজ্য বাড়াতে চাচ্ছে। পাশাপাশি ইউরেনিয়াম পারমাণবিক যে চুক্তি হয়েছিল, যা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে, সেটাতে আরও জোর দিচ্ছেন। পাশাপাশি আপনারা বুঝতেই পারছেন, তাহলে জাপান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া আর ইসরায়েল, রাশিয়া তো ভারতের সাথে সর্বক্ষণ আছেই। সুতরাং বুঝতেই পারছেন ঘটনা কোন দিকে যাচ্ছে। ঘটনা আরও সুন্দর এবং ভালো রূপ লাভ করবে, যেখানে বাংলাদেশ এবং পাকিস্তান পিছিয়ে পড়ছে, পাশাপাশি চীনও পিছিয়ে পড়ছে, সেখানে বিদ্যুতের গতিতে এগিয়ে যাচ্ছে ভারত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।